সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো জাভাস্ক্রিপ্টের অ্যারিথমেটিক টাইপ অপারেটরগুলো নিয়ে। তো জাভাস্ক্রিপ্টে অনেক টাইপ অপারেটর রয়েছে যারা এক এক ধরনের কাজ করে। তো তার ভিতর অ্যারিথমেটিক অপারেটরগুলো দিয়ে আসলে গাণিতিক হিসাব নিকাশগুলো করা হয়। তো এই অপারেটরগুলো আমাদের রিয়েল লাইফে আমাদের হামেশাই ব্যবহার করতে হয়। তো এগুলোর সাথে আমরা খুবই পরিচিত, আর এখানেও আমাদের এগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। তো চলুন ভিএস করে চলে যাই সময় নষ্ট করে। তো এখানে আমি জাভাস্ক্রিপ্টের অ্যারিথমেটিক টাইপ অপারেটরগুলোকে নোট করছি। তো তার ভিতর আমাদের এই এক্সপোনেনশিয়াল অপারেটরটা এই 2015-এ অ্যাড করা হয়েছে জাভাস্ক্রিপ্টের ES6 ভার্সনে, অ্যান্ড আর সবগুলো আগে থেকেই ছিল। তো আজকে আমরা এই সবগুলোকে ওয়ান বাই ওয়ান দেখব। তো ফার্স্টে আসে হলো অ্যাডিশনাল অপারেটর। তো আমি আশা করি যে আপনাদের যে এই সাইনগুলো দেখে আপনারা বুঝতে পারতেছেন যে একটা আসলে কোনটাতে আসলে কি করা হয়। তো তারপর আমি একটাবার আপনাদের দেখাই দিই। তো অ্যাডিশনাল অপারেটর যেটা হলো প্লাস সাইন, সেটার মাধ্যমে আসলে আমরা দুইটা নিউমেরিক ভ্যালুকে যোগ করতে পারি। তো আমি একটা কাজ করি, আমি একটা কনসোলে মেসেজ সরাসরি না লিখে আমরা একটা ভ্যারিয়েবল নিতে পারি, কনস্ট x ইকুয়াল টু 10, অ্যান্ড এখানে আমরা কনস্ট y নিতে পারি, y ইকুয়াল টু 5 রাখতে পারি। আচ্ছা, এখন আমি কনসোলে একটা মেসেজ শো করব x প্লাস y। আচ্ছা, তার আগে আমাকে কনসোলটা ওপেন করতে হবে। এটাকে আমি ব্রাউজারে ওপেন করি, অ্যান্ড এখানে আমি কনসোলটাকে ওপেন করলাম। আচ্ছা, এখানে আমরা 15 পাচ্ছি। আচ্ছা, তার আগে এটাকে আমি একটু ছোট করে নিই, অ্যান্ড এটা দুইটা এখন দুইটার সাথে দুইটা লাগাই নিলাম। আচ্ছা, তো তাহলে আমরা 15 পাইতেছি। তো এইখানে আমাদের যে অ্যাডিশনাল অপারেটর, এটার মাধ্যমে আমরা শুধুমাত্র দুইটা নিউমেরিক ভ্যালুকে যোগ করা ছাড়াও আরও কিছু করতে পারি। তো সেটা কেমন? আমি একটা কাজ করি, আমি এগুলোকে কেটে দেই। এখানে আমি আবার একটা ভেরিয়েবল নিব, সেটা হবে ফার্স্ট নেম। এই ফার্স্ট নেম ভ্যারিয়েবলটার ভিতর আমি আমার ফার্স্ট নেমটা রাখতেছি, অ্যান্ড এখানে আমি আরেকটা ভেরিয়েবল নিতে পারি যেটা হবে লাস্ট নেম। এখানে আমি আমার লাস্ট নেমটা রাখতেছি। আচ্ছা, এখন আমি কনসোলে এই ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম এই দুইটা ভ্যারিয়েবলকে যোগ করলাম, যোগ করে এই দুইটার আউটপুট আমি কনসোলে শো করলাম। দেখি আসলে কি হয়। দেখেন, আমরা কিন্তু এখানে দুইটাকে আসলে দুইটার একটা যোগফল পাইতেছি। তো এই ক্ষেত্রে সে আসলে ক্যালকুলেট করতেছে না, সে দুইটা স্ট্রিংকে আসলে একটার সাথে আরেকটা কনক্যাট করতেছে বা জয়েন করতেছে। স্ট্রিং এর ক্ষেত্রে অ্যাডিশনাল অপারেটর একটার সাথে আরেকটাকে জয়েন করবে। আচ্ছা, তো এটা আমি যদি আপনাকে আরো ভালো করে বুঝাই যে console.log, আমি যদি এখানে 5 দেই, 5, অ্যান্ড এখানে যদি আমি প্লাস দেই, আবার যদি একটা স্ট্রিং 5 দেই, অ্যান্ড যদি এখন এটাকে সেমিকোলন দিয়ে শেষ করে দিয়ে এখন এখানে রিলোড করি, এই দেখেন 55। তার মানে সেখানে আসলে ক্যালকুলেট করতেছে না, সে একটার সাথে আরেকটাকে কনক্যাট করতেছে, একটার সাথে আরেকটাকে জয়েন করতেছে। তো আমরা চাইলে একের অধিক বা দুইয়ের অধিক স্ট্রিংকেও যোগ করতে পারি। আর মধ্যে যদি আমি একটা স্পেস আনতে চাই, তো তার জন্য আমি এখানে একটা স্ট্রিং নিলাম, যেখানে আমি একটা স্পেস রাখলাম। স্পেস রাখার পর এটাকে আমি আবার একটা প্লাস সাইন দিয়ে দিতেছি, অ্যান্ড এখন যদি আমি এখানে রিলোড করি, এই দেখেন আমি এখানে স্পেসটাও এখন দেখতে পারতেছি। আচ্ছা, তো আমরা চাইলে দুইটা স্ট্রিংকেও বা দুইয়ের বেশি স্ট্রিংকেও চাইলে আমরা এই অ্যাডিশনাল অপারেটর দিয়ে যোগ করতে পারি। যোগ বলা যাবে না, এটা আমরা কনক্যাট করতে পারি। আচ্ছা, তো এর বাইরে এখানে আমার একটা জিনিস দেখানো উচিত, সেটা হলো আমরা যখন দুইয়ের অধিক ভ্যালু নিয়ে কাজ করব, যোগ করব, তখন আসলে এটা কিভাবে কাজ করবে। যেমন আমি যদি লিখি 2 না, এখানে 3 দিলাম, প্লাস 4 প্লাস 5। আচ্ছা, অ্যান্ড যদি এটাকে সেভ করে এখন যদি এখানে রিলোড করি, আমরা ভ্যালু পাইতেছি 14। তো এটা যেই দিক থেকে আমরা করি সেটা এখানে আমরা 15ই পাবো। বাট তারপরও এখানে একটা বোঝার ব্যাপার আছে। আসলে আমাদের যে অ্যাডিশনাল অপারেটরটা, সেটা আসলে লেফট টু রাইট কাজ করে। সে ফার্স্টে এই 2কে 3 সাথে যোগ করবে, তার মানে 5 হবে। তারপর 5কে 4 এর সাথে যোগ করবে, তার মানে 9 হবে, এবং 9কে লাস্টে 5 এর সাথে যোগ করবে, এবং 14 হবে। সো এটা লেফট টু রাইট কাজ করে। তো কোন অপারেটর কোন দিক থেকে কাজ করবে সেটা আমাদের জানাটা একটু জরুরি। যখন আমরা মাল্টিপল ভ্যালু নিয়ে কাজ করব, সেটা যদি না জানি আমাদের প্রবলেম হতে পারে। আচ্ছা, তো আমরা এখন কি দেখব? এখন দেখবো হলো আমরা সাবট্রাকশন অপারেটর। তো সাবট্রাকশন অপারেটর আসলে বিয়োগ করে, এটা আমরা এটার সাইনটা দেখে বুঝতে পারতেছি। তো আমরা এখন আবার একটা ভেরিয়েবল নিতে পারি, const x ইকুয়াল টু, আমি 10 রাখতেছি, অ্যান্ড const y ইকুয়াল টু 5 রাখতেছি। আচ্ছা, এখন কনসোলে আমি দুইটাকে বিয়োগ করব, আমি x কে y দিয়ে বিয়োগ করব। এখন যদি এটাকে এভাবে রেখে সেভ করি, আর যদি এখানে রিলোড করি, এই দেখেন আমরা 5 পাইতেছি। তো এই ক্ষেত্রে এই অপারেটরটা এখানে আসলে বিয়োগ করে, এটা তো আমরা জানি। এখানে আরেকটা ব্যাপার, এটা মাল্টিপল ভ্যালুর ক্ষেত্রে কি করবে। তো এখানে আমি ভ্যারিয়েবলগুলোকে সরাই দিই, এখানে আমি লিটারালি ভ্যালু লিখে দিতেছি।
আচ্ছা এখানে আমি 5 দিতেছি 5 আচ্ছা 2 মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 5 অ্যান্ড এটাকে আমি সেভ করি অ্যান্ড যদি এখানে আমি রিলোড করি তো এক্ষেত্রে আমরা কিন্তু -10 পাইতেছি। তো -10টা কিভাবে আসতেছে আমাদের এই সাবট্রাকশন অপারেটর এখানে লেফট টু রাইট কাজ করতেছে সে 2 থেকে 3 কে মাইনাস করতেছে তাহলে কত হইতেছে -1 হইতেছে -1 থেকে যদি 4 কে মাইনাস করা হয় তাহলে হবে -5 এবং -5 থেকে যখন 5 কে মাইনাস করা হবে তখন হবে -10 তো এই যে আমরা সেই ভ্যালুটা এখানে দেখতে পারতেছি তো আমাদের এই সাবট্রাকশন অপারেটরও লেফট টু রাইট কাজ করে আচ্ছা তো আমি এটাকে মেসেজটা কেটে দিতেছি আমাদের ভেরিয়েবলগুলো লাগবে এগুলো থাক এখন হলো মাল্টিপ্লিকেশন অপারেটর তো আমরা ম্যাথমেটিক্সের মাল্টিপ্লিকেশন করার জন্য একটা ক্রস সাইন ইউজ করে থাকি বাট প্রোগ্রামিংয়ে আমাদের অলমোস্ট প্রতিটা ল্যাঙ্গুয়েজে এই অ্যাস্টেরিস্ক সাইনটাকে ইউজ করতে হয় তো এখানে আমি যদি একটা মেসেজ লিখি console.log এখানে x মাল্টিপ্লাই বাই y অ্যান্ড যদি এটা সেভ করি অ্যান্ড এখানে যদি রিলোড করি আমরা 50 পাইতেছি তো এখানে আসলে 10 কে এই অ্যাস্টেরিস্ক সাইনের মাধ্যমে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করতেছি এখানে আমরা 50 পাচ্ছি আচ্ছা এখন এটা মাল্টিপল ভ্যালুর ক্ষেত্রে কিভাবে কাজ করে সেটা তো জানা আমাদের জন্য খুবই জরুরি আচ্ছা এখানে আমি ভেরিয়েবলগুলোকে মুছে দেই আবার নতুন করে লিখি এখানে আমি যদি 2 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করি এবং 3 কে আবার 4 দিয়ে মাল্টিপ্লাই করি এবং লাস্টে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি এন্ড যদি সেভ করি তাহলে আমরা কত পাবো দেখি আমরা 120 পাইতেছি তো এই ক্ষেত্রেও আমাদের মাল্টিপ্লিকেশন অপারেটর লেফট টু রাইট কাজ করবে তো ফার্স্ট 2 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করা হবে তাহলে হবে 6 এবং 6 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করা হবে তাহলে 6 কে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করা হয় 24 হবে এবং 24 কে যদি আমরা 5 টাইমস মাল্টিপ্লাই করি তাহলে 120 পাইতেছি আচ্ছা তো আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন তো কোন অপারেটর কোন দিক থেকে কাজ করে সেটা আসলে জানাটা খুবই জরুরি যখন আমরা মাল্টিপল ভ্যালু নিয়ে কাজ করব তখন আমাদের সমস্যা হবে না আচ্ছা এখন আসি হলো ডিভিশন অপারেটরে তো ডিভিশন অপারেটরটা আসলে ডিভিশন করার জন্য ব্যবহার করা হয় তো এখানে আমি যদি এখানে x ফরওয়ার্ড স্ল্যাশ সাইনটা দিয়ে যদি আমি এখানে y দেই এন্ড যদি এটা সেভ করি এন্ড যদি এখানে রিলোড করি আমরা ওকে এখানে কি হইছে ও সরি আমি এখানে আমার একটা মিস করে গেছি আমার ক্লোজিং প্যারেনথেসিসটা মিস করছি আচ্ছা এখন এটা এভাবে দিয়ে দিলাম আর রিলোড করি তো আমরা এখানে 2 পাইতেছি তো এখানে আসলে 10 কে 2 দিয়ে ভাগ করা হইতেছে তাহলে এই ডিভিশনাল অপারেটরটা মাল্টিপল ভ্যালুর ক্ষেত্রে কিভাবে কাজ করে সেটাও তো একবার দেখা উচিত আমাদের তো তাহলে আমি এখানে ফার্স্টে দিতেছি 20 কে আমি ডিভাইড করব 5 দিয়ে এবং সেটাকে আবার আমি 2 দিয়ে ডিভাইড করব আচ্ছা তাহলে কি হবে এখন যদি আমি এটা রিলোড দেই তো অ্যানসারটা হবে 2 তো এটা 2 আসলে কিভাবে হইতেছে তো এই ক্ষেত্রে আমাদের ডিভিশনাল অপারেটর লেফট টু রাইট কাজ করতেছে তো ফার্স্টে 20 কে ডিভাইড করা হইতেছে 5 দিয়ে তো তাহলে কত হইতেছে 5 20 তে কয়বার যায় 4 টাইমস তার মানে ভ্যালু এখানে আসতেছে 4 এন্ড 4 কে লাস্টে 2 দিয়ে ডিভাইড করা হইতেছে তো 4 এ 2 টাইমস যায় তো এখানে যদি তার মানে আমরা যদি এখানে 4 দেই তাহলে আমাদের অ্যানসারটা হবে 1 এই যে আমরা এখানে 1 পাইছি তো ডিভিশনাল অপারেটরটাও লেফট টু রাইট কাজ করে এটা আমাদের মনে রাখতে হবে তো এখন আমরা দেখব রিমাইন্ডার আমাদের এই রিমাইন্ডারটা যেটাকে ভাগশেষ বলা হয় তো ভাগশেষটা আসলে আমাদের কোন একটা সংখ্যাকে ভাগ করার পর যে সংখ্যাটা আমাদের বেঁচে যায় সেটাকে সে আসলে ধরবে তো আমরা যদি 20 কে 7 দিয়ে ভাগ করি 6 পাইতেছি কারণ আমরা 20 কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এটা কতবার যায় দুইবার যায় দুইবার গেলে 14 হয় পরে 6 থেকে যায় সে 6 কে সে আসলে ক্যাচ করতেছে সে আসলে ভ্যালুটাকে এই ভাগটাকে ডেসিমালে যাইতে দেয় না আচ্ছা তো এটাকে বলা হয় ভাগশেষ বা এই ক্ষেত্রে আমাদের এই অপারেটরটাকে মডুলাসও বলা হয় কিছু কিছু ক্ষেত্রে বা রিমাইন্ডার অপারেটর বলা হয় আচ্ছা তো এখন আমাদের লাস্ট অপারেটরটা কি সেটা হলো এক্সপোনেনশিয়াল অপারেটর তো এক্সপোনেনশিয়াল অপারেটরটা একটু মজার সেটা আমি আপনাকে দেখাই তো এখানে একটা কাজ করতে পারি এন্ড এটাকে আমি 2 দিতে পারি এক্সটাকে আমি y এর ভ্যালুটা 2 করে ফেললাম এন্ড এখানে যদি আমি x দেওয়ার পর এখানে যদি দুইটা অ্যাস্টেরিস্ক সাইন দিয়ে আমি y দেই এন্ড যদি সেভ করি অ্যানসারটা হওয়ার কথা 100 আচ্ছা এই যে 100 হইছে তো এটা আসলে কিভাবে হইতেছে তো আমাদের এই অপারেটরটা তার যে লেফট সাইডের যে ভ্যালুটা আছে সেইটার পাওয়ার ক্রিয়েট করে রাইট সাইড ভ্যালুটাকে তার মানে এখানে আমরা 10 স্কয়ার ক্রিয়েট করতেছি তো আমাদের ইকুয়েশনটাকে যদি আমরা ভাঙি তাহলে অনেকটা এরকম হবে যে 10 মাল্টিপ্লাই বাই 10 এন্ড এটাকে যদি সেভ করি দেখেন আমরা সেম ভ্যালুটা পাবো বা এখন যদি এটাকে আমরা 3 করি তার মানে আমাদের
10 কিউব ক্রিয়েট করতেছি আমরা, কিউবের ভ্যালু কত 1000 হওয়ার কথা। আচ্ছা এটা আমি তো আচ্ছা সেভ করি অ্যান্ড যদি এখানে রিলোড করি দেখেন আমরা 1000 পাচ্ছি। তো এটা যে আমরা অ্যালজেব্রাতে আমরা 2 স্কোয়ার 2 কিউব 2 টু দ্য পাওয়ার 4 যে করতাম সেগুলাই আসলে এখানে করা হইতেছে। তো এখানে যে আমরা অপারেটরগুলো দেখলাম আশা করি সবই খুব ভালো করে বুঝতে পারছেন। তো এই অপারেটরগুলো আমাদের মোস্ট টাইম ইউজ করতে হয়, সবসময় ইউজ করতে হয়, তো এগুলো আমাদের খুব ভালো করে জানা দরকার যে কোন অপারেটরটা মাল্টিপল ভ্যালুর ক্ষেত্রে কোন দিক থেকে কাজ করে। তো আশা করি আপনি সব কিছু ভালো করে বুঝাইতে পারছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু অপারেটর শিখবো। তো এই ভিডিওতে এই পর্যন্তই থাকতেছে, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।